নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি বানাবো ম্যাঙ্গো মালাই রোল। খেতে ভীষণই টেস্টি আর বানানো ভীষণই সহজ। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। বাচ্চা থেকে বড় সকলে ভীষণই পছন্দের একটা ডেজার্ট রেসিপি। বাজারে আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করুন। দেখতেও সুন্দর হয় আর খেতে তো ভীষণই ভালো লাগে। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পাকা আম। আমটা কেটে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। এখানে আমি আম পেস্ট করে নিয়েছি। আমি মালাই রোলের ভেতরের পুরটা প্রথমে তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। এখানে কিছু ড্রাই ফ্রুটস কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে কাজু বাদাম, আমন্ড আর পেস্তা। মিডিয়াম ফ্লেমে ড্রাই ফ্রুটস গুলো হালকা একটু ভেজে নেব। ড্রাই ফ্রুটস গুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম খোয়া ক্ষীর আর হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন দুধের সাথে খোয়া ক্ষীরটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু জাল দিয়ে ভেতরের পুরটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে। মিনিট 5 সময় ধরে জাল দিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা খুবই কম দিতে লাগবে, কারণ খোয়া ক্ষীর দিয়েছি, তার একটা মিষ্টি আছে। আমের পাল্প দেব, কাজে 1 চামচ চিনি দিলেই যথেষ্ট। আর আমি যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 3 টেবিল চামচ আমের পাল্প এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমের পাল্পটা ক্ষীরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 একটু জাল দিয়ে নেব। মিনিট 2 জাল দিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে এটাকে ঠান্ডা হতে দেব। এখন গরম আছে তাই একটু পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবারে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম হাফ লিটার ফুল ক্রিম দুধ। অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল দিয়ে নেব। দুধটা যে হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবারে স্প্যাচুলা দিয়ে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা একটু জাল দিয়ে ঘন করে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা খুব তাড়াতাড়ি দেখবেন ঘন হয়ে যাবে। দুধ খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন দুধ একটু ঘন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ঘন করার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি আর সামান্য একটু এলাচের গুঁড়ো। এবারে চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে বাকি যে আমের পাল্পটা ছিল সেটা দিয়ে দিলাম। এবারে আমের পাল্পটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 একটু ফুটিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর একটু ফুটিয়েও নিয়েছি। আমের মালাই একদম তৈরি হয়ে গেছে। মালাইটা কিন্তু এর থেকে বেশি ঘন করবেন না। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে মালাই রোল বানানোর জন্য এখানে নিয়েছি কয়েকটা পাউরুটি স্লাইস। এভাবে পাউরুটির সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি।
সবগুলো পাউরুটির সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে একটা করে পাউরুটি স্লাইস নিয়ে হালকা হাতে বেলুন দিয়ে এইভাবে চেপে একটু বেলে নেব। তারপর পুরটা এইভাবে পাউরুটি স্লাইসের এক সাইডে দিয়ে রোল করে নিলাম। একটা আমার তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো পাউরুটির রোল বানিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে এইভাবে মালাইটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আরো সুন্দর করার জন্য ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিলাম। আমাদের ম্যাঙ্গো মালাই রোল একদম রেডি। এবারে এটাকে ফ্রিজে 2 ঘন্টা বা 1 ঘন্টা রেখে তারপরে এটাকে সার্ভ করে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আবারও বলছি, আম থাকতে থাকতে অবশ্যই একদিন এই ম্যাঙ্গো মালাই রোলটা বাড়িতে ট্রাই করুন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।